নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারত ও রাশিয়ার মধ্যে একটি যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি কার্যকর হয়েছে, যার ফলে উভয় দেশ একে অপরের ভূখণ্ডে সেনা, যুদ্ধ জাহাজ ও সামরিক বিমান মোতায়েন করতে পারবে। এই পারস্পরিক রসদ বিনিময় চুক্তিটি এমন এক সময়ে হয়েছে যখন ভারত রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক আরো উন্নত করার চেষ্টা করছে। এদিকে পাকিস্তান বিশেষজ্ঞরা এই চুক্তি নিয়ে উদ্বিগ্ন। পাকিস্তানিরা রাশিয়াকে ভারতের ওপর বাজি না ধরার পরামর্শ দিয়েছে। পাকিস্তানি বিশেষজ্ঞ আতিয়া আলী কাজিমি রাশিয়া ভারত চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, মস্কো ভুল করছে। আতিয়া বলেছেন, যুক্তরাষ্ট্রে ভারতের ওপর বাজি ধরেছিল এবং সম্পর্ক উন্নত করেছিল, কিন্তু আজ তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। সম্ভবত ভারত সম্পর্কে রাশিয়া এখন বিভ্রান্ত হয়েছে। পাকিস্তান বিশেষজ্ঞরা বলেছেন যে এই অঞ্চলের পরবর্তী শক্তি হবে চীন, ভারত বা অন্য কোনো শক্তিশালী দেশ নয়। আতিয়া কাজিমি ভারতের সঙ্গে রাশিয়া চুক্তি এশিয়ার সবচেয়ে কৌশলগত ঝুঁকি হ্রাসকরণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাশিয়া যদি ভারতকে তার বেশিরভাগ সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে, এই চুক্তিটি কোনো নিয়মিত প্রতিরক্ষা সহযোগিতা নয়, বরং এটি একটি সুনিশ্চিত ঝুঁকি হ্রাসকরণ। আতিয়া বলেছেন যে বেশ কয়েক দশক ধরে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে মোকাবিলা করার জন্য ভারতের দিকে ঝুঁকে পড়ার ধারণা ওপরে মার্কিন কৌশল গড়ে উঠেছে। তবে ভারত কোনো একটি দেশের বিশেষ প্রতিপক্ষ হয়ে ওঠার ধারণাটি প্রত্যাখ্যান করেছে। দেশটি একই সাথে আমেরিকান বিনিয়োগ, রাশিয়ার যন্ত্রাংশ এবং চীনা পণ্য চায়। আতিয়া বলেছেন, রাশিয়ার সতর্ক থাকা উচিত। ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন, কিন্তু পশ্চিম বিশ্বের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে না। ভারত তার বিকল্পগুলো খোলা রেখেছে এবং রিলস চুক্তির কোনো কৌশলগত পরিবর্তন নয়। এটি একটি লেনদেনমূলক চুক্তি যা ভারতকে রাশিয়ার তৈরি সিস্টেমগুলি ধরে রাখতে অনুমতি দেয়। গত বছর মস্কোতে ভারত রাশিয়ার রেলস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুযায়ী উভয় দেশ প্রাথমিকভাবে 5 বছরের জন্য একে অপরের ভূখণ্ডে একযোগ সর্বোচ্চ 3000 সৈন্য, 5টি যুদ্ধজাহাজ এবং 10টি সামরিক বিমান মোতায়েন করতে পারবে। পারস্পরিক সম্মতিতে এই চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে বর্ধিত হতে পারবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।